মৃত্যুর সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার বন্ধুর কাছে যাও এবং তুমি তাকে আমার নিকটে নিয়ে এসো, যাতে আমি তাকে দুনিয়ার দুঃখ যাতনা থেকে মুক্তি দিতে পারি। নির্দেশ পেয়ে মালাকুল মউত 500 ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে তার কাছে যায়। ফেরেশতাদের নিকট জান্নাতের সুগন্ধি ও কাপড় থাকে, হাতে থাকে ফুলের সাজানো তোড়া এবং শুভ্রবর্ণের রেশমি পরিদেহ। এভাবে সুসজ্জিত হয়ে মালাকুল মউত ওই বান্দার সামনে এসে বসে যায়। অপরদিকে সাথের ফেরেশতারা তাকে ঘিরে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে তাদের প্রত্যেকের হাত মুমিনের কোনো না কোনো অঙ্গে জড়িয়ে থাকে। তাদের সাথে নিয়ে আসা শুভ্র রেশমি বস্ত্রটি তার থুতনির নিচে বিছিয়ে দেওয়া হয়। এরপর তার দৃষ্টির সামনে জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই সময় জান্নাতের মূল্যবান বস্তুগুলো যেমন হুর, পোশাক এবং রকমারি ফল দিয়ে তাকে প্রলোভন দেখানো হয়। প্রলোভনটি এমন হয় ঠিক যেমন অবুঝ শিশু কান্নাকাটি করলে তার অভিভাবকরা তাকে খেলনার বস্তু দেখায়। জান্নাতে তার সহধর্মিণীরা তখন খুবই পুলকিত থাকে। এ দৃশ্য দেখে মুমিন বান্দার আত্মা তখন লাফিয়ে ওঠে। মালাকুল মউত তখন বলে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। সে নেক বান্দার আত্মা এত সহজে বের করে নিয়ে আসে যেন আটার মধ্য থেকে নিক্ষিপ্ত পশম বের করে নিয়ে আসে। অবশেষে আত্মা যখন বের হয়ে আসে তখন চতুর্দিক থেকে ফেরেশতারা এই বলে চিৎকার করে উঠে যে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এ অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। তারপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে সে দাঁড়িয়ে যায়। আল্লাহর জিকির ও কুরআন তিলাওয়াতে সে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে। পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন। আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয়। এ সময় আল্লাহ তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে যায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। আযাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায়। বাম দিকে রোজা নামাজের মতো আযাবকে বাধা দেয়। মোট কথা, আযাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকেই তার জন্য বাধা সৃষ্টি হয়। এরপর ওই বান্দার নিকট এমন 2জন ফেরেশতা